দেন তো। হ্যাঁ দিচ্ছি 110 110 110 এই নেন। 60 টাকা দিবেন। এখন থেকে আপনারা ধাপে ধাপে দাম পাবেন। এটা চলবে না, টাকা দেন, সদাই লইছেন টাকা দেন। ধাপে ধাপে চলবে না। না কলা কেজি কত? 100 টাকা। এটা আধা কেজি দেন তো। হ্যাঁ দিচ্ছি। চিচিঙ্গা চিচিঙ্গা 100 টাকা। হ্যাঁ দিচ্ছি। 100 গ্রাম হয়েছে, 100 গ্রাম বেশি দিলাম, মোট 110 টাকা হয়েছে। কত হয়েছে? 110 110 110। এই নেন। আরো 60 টাকা দিবেন। আরে 60 টাকা কি, এটা দিয়ে দিয়ে তরকারি দেন। হ্যাঁ দিলাম। এখন থেকে আপনারা ধাপে ধাপে দাম পাবেন। না না, ধাপে ধাপে দাম বাড়লে তো না, আমারটা তো আরে শুনে- কিনে আনছি। শুনেন না, আমরা সরকারি চাকরিজীবীদের বেতন বাড়তেছে 11 বছর পর। হ্যাঁ সরকারি চাকরিজীবী যারা, তাদের 11 বছর পর বেতন বাড়তেছে। জি জি। তো সেটাও সরকার দেবে নাকি ধাপে ধাপে? হ্যাঁ। তো ধাপে ধাপে দিলে এখন আমাদেরও এই পণ্য ধাপে ধাপে কিনতে হবে না? হ্যাঁ। আমরা এক ধাপে দিব কই থেকে? এক ধাপে না দিলে ওটা আমার তো কিছু করার নাই। আমরা বেতন বাড়বো ধাপে ধাপে, আমার তরকারিটা আমরা ধাপে ধাপে নিবে একদিনে নিতেছেন। আমি তো কিনে আনছি বেশি দামে, আমার ব্যস্ত হবো। এটা এটা চলবে না, টাকা দেন, সদাই লইছেন টাকা দেন। ধাপে ধাপে চলবে না। না, সদাই লইছেন টাকা দিবেন। দর্শক কি বুঝলেন? আমরা সরকারি চাকরিজীবীরা দীর্ঘ 11 বছর পর্যন্ত আমাদের বেতনের মৌলিক পরিবর্তন নেই। আজকে 11 বছর পর যখন পে স্কেল দিবে, তখন আমরা সেটা শুনতেছি যে ধাপে ধাপে হবে। আপনারা দেখেন, আমরা এই যে বাজার করেছি, সামান্য তরকারি আধা কেজি করলা আর আধা কেজি চিচিঙ্গা কিনেছি, কিন্তু উনি দামটা ধাপে ধাপে নিতে চাচ্ছে না। ওনার পণ্যের দাম একবারেই দিতে হবে। কিন্তু আমার বেতন যদি ধাপে ধাপে বাড়ে, তাহলে আমি এই পণ্যের দাম এক ধাপে কিভাবে দিব? আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এইটার দৃষ্টি আকর্ষণ করছি যে কর্মচারীদের বেতন যতটুকুই বাড়ে সেটা যেন একবারেই দেওয়া হয়। আমাদেরকে ধাপে ধাপে দিলে পণ্য কিনতে আমরা কিন্তু ধাপে ধাপে পারবো না। কোনো বাজার বা কোনো কিছুই আমাদেরকে কিন্তু বাকিতে দিবে না, ধাপে ধাপে দিবে না।